गुड मर्निंग फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल। सकाल बाजे 10:30 घूम থেকে উঠেছি আজকে আমি 9টায়। মা এখন প্রীতিকে খাওয়াচ্ছে, প্রীতি কলেজ যাচ্ছে, খাওয়া কমপ্লিট হয়ে গেছে প্রীতির। তো প্রীতি সোয়েটার পরেনি, এই ডেনিমটা পরবে, ডেনিমটা পরে প্রীতি যাবে। এখন করবে প্রীতি ব্রাশ। জলের বোতলটা ভরেছিস? জলের বোতলটা ভর। ডেনিমটা পরে নিবি, ডেনিম খুলবি না, ঠান্ডা লেগে যাবে নাহলে। আজকে কি ভাইবা আছে, তো সেই জন্য কালকে রাত্রি 3:30 অবধি পড়াশোনা হয়েছে। আবার সকাল নিজেই তাগাদাতে নিজেই উঠেছে। আমার ঘুমই ভাঙছিল না। আমার মা উঠালো আমাকে যে প্রীতিকে ডাক। তারপর প্রীতিকে ডাকতে গেলাম, দেখলাম প্রীতি উঠে গেছে। বড় হয়ে গেছে প্রীতি, এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে, কলেজে যাচ্ছে, নিজের বোঝটা নিজেই বুঝতে শিখে গেছে, তাই না প্রীতি? রাম বন্ধু, এই মুখটা ধো, মুখটা ধো। কি অবস্থা বন্ধুরা, নিজে স্বীকার করছে সারাদিন কিছু পড়ে নাও। তো চলো পরে আবার ব্লগ করছে, চলে যাক। প্রীতি বেরিয়ে গেল কলেজের উদ্দেশ্যে। প্রীতি আস্তে আস্তে আজকে রাত্রির 8টা, 8:30 বা 9টাও বেজে যেতে পারে। ওদের ল্যাব আছে বললো, ভাইবা আছে, অনেক কিছু আছে, অনেক দেরি হতে পারে আসতে ওর। তো আজকে আমরা একটু সাউথের দিকে যাব ডাক্তার দেখাতে দাদাকে। দাদার একটু পায়ের সমস্যা হয়েছে, তো সেই জন্য নিউরোলজিস্টকে দেখাতে যাব। তো আমরা বেরোবো হয়তো 2টো বা 2:30 অথবা 3টে, কেন 4টে থেকে ডাক্তার বসে বললো। তো সেই জন্য যেতে হবে। আমরা সবাই যাব, আমি, মা, আমার দাদা, আমার ছোটো মেয়ে, আমার হাজব্যান্ড, সবাই যাব। শুধু প্রীতি যাবে না, প্রীতি কলেজে থাকবে। তো সেই জন্য প্রীতি বাড়ি চলে আসবে। আমরা যদি চলে আসি তাহলে ভালো হয়। যদি তার মধ্যে চলে আসি, ওর তো 8টা, 8:30 বা 9টা বাজে যেতে পারে আস্তে আস্তে। তার মধ্যে যদি আমরা চলে আসি ওর সুবিধা হয়। তো যাই হোক, এখন বৌদি রান্না করছে, চা খাওয়া আমার হয়ে গেছে। প্রাপ্তি শুয়ে আছে, ঘুমোচ্ছে। প্রাপ্তিকে ডেকে এবার ভাত খাওয়াতে হবে। সকালের দিকে না ওরা কিছু খেতে চায় না, ভাত করে। তো ভাত খেয়ে নেবে। আর এই দেখে যাবো বৌদি সব চায়ের ডিপার্টমেন্ট নিয়ে এসছে। এই চলে গেছে, ওই দিদি চলে গেল বৌদি। তো যাই হোক, চলো চা খাই। একবার চা খাওয়া আমার হয়ে গেছে অলরেডি। আবার দাদা মা খাবে বলে আমি আর এক কাপ নিলাম। চা করতো আমি। তো চলো, কমপ্লিট স্নান করে চলে এসেছি। শ্যাম্পু সাবান দিয়ে স্নান করলাম, বেশ ঠান্ডা লাগছে এখন। এখন পুজো করব। 12:30 অলরেডি বেজে গেছে। এখন করব পুজো। পুজো করে আর কিছু করার নেই, খাওয়া দাওয়া করবো। সেটা একটু দেরি আছে, একটু ক্রিম মাখতে হবে। শীতকালে এই ক্রিম না মাখলে না পুরো একদম হয়ে যায়। আমি যা পাই তাই মেখে নিই, হাতে মুখে। ওই বডি লোশনটা যেটা আছে ভেজলিনের, সেটাই মুখে মেখে নিই। হাতের সামনে থাকলেই হলো, মুখ না ফাটলেই হলো। ওই যে পন্ডসই ইউজ করতে হবে বা কোনো পার্টিকুলার একটা ইউজ করতে হবে, ক্রিম ইউজ করতে হবে, সামনে ভেজলিনটা আমাদের ঘরে অ্যাভেলেবেল থাকে। বডি ভেজলিনটা আমার হাজব্যান্ড ইউজ করে, তো আমি ইউজ করে নিই। এই হচ্ছে ব্যাপার। তো চলো, এই আটকাচ্ছে না কেন? কি হলো? ও চিরুনি এখানে থাকলে আটকাবে নাকি কখনো? বুদ্ধি আমার। তো চলো, আজকে হালকা ফুলকা ঠান্ডা আছে। পৌষ মাস না, পৌষ মাসে একটা সকালবেলার দিকে হাওয়া ছাড়ে বেশ, তো সেটাতে ঠান্ডা লাগে। আর আমার মা কাশছে, আমিও প্রায় কাশছি, কেননা নিচে বোধহয় কিছু একটা ভাজাভাজি হচ্ছে। সিঙ্গারার ভাজাভাজি হচ্ছে, বুঝলে মা? সিঙ্গারা মশলা, সন্ধ্যেবেলা সিঙ্গারা মশলা ভাজাভাজি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সিঙ্গারা হয়তো খাবে তুমি সিঙ্গারা? না। তো চলো, 12:30 বাজে, আমি পুজো আচ্ছাটা করে নিই। তাড়াতাড়ি স্নান দান হয়ে গেছে, ব্যাস। আমার এই ফোনটা মা খুলে দেখি, মায়ের নিজের ফোনটা চার্জ দিয়ে দিয়েছে, জানো? এটা দাদার মোবাইলটা দিয়ে করছি। দাদার মোবাইলে লগ ইন করে নিতে হবে আমাকে ইউটিউবটা, কেননা এখানে ইউকার্টটা নামাবো। ইউকার্টটা নামিয়ে এখানে এডিট করবো, কেননা দাদা মোবাইল ক্যামেরার কোয়ালিটিটা সুন্দর, আমার ক্যামেরার কোয়ালিটি ফালতু। দেখি লগ ইন করে নেবো এটা। তো চলো, পুজো হয়ে গেছে বন্ধুরা। পুজো করে উঠেছি, আর দাদা বলছে আমাকে একটু চেনাচুর দে। চেনাচুর চিবাবে, পেয়ে গেছি চেনাচুরের কৌটো ধরে দিয়ে দেবো নাকি তোকে? ওরে বাবা, আমার মহারানী আবার একটু জল খাবে গো। চলো দাদাকে চানাচুর দিই।
ছোট মেয়েকে জল দিই। আমার অনেক কাজ মা সংসারের। কি তুমি কি করছো? আমি তো পুজো দিলাম। বাপ্পায় জামা কাপড় মেলতে না। দেখ কতটা দেবো, আরো দেবো। দাদা ভাই কেন বাবু হয়ে বসে আছে? আর খাস না, বাদামগুলো খেয়ে নি। দাঁড়া আমি বাদামগুলো খাই। দুটো বাদাম আর নেবো, বেসন নেবো। তো চলো, আমার মা এখন গোপালকে করাতে বলতাম, গোপালকে করি। ঠিক আছে, কি কালো লাগছে না আমাকে? ক্রিম মাখলে ভীষণ কালো হয়ে যায়। আমি ক্যামেরাটা বেশ ভালো না রে? দারুণ ক্যামেরা। দাদা ভাই বলছে দারুণ ক্যামেরা, কিন্তু আমার ক্যামেরাটা এতই ভালো, স্ক্রিনটা পুরো বোঝা যাচ্ছে কি যেন একটা স্পট স্পট হয়েছে। এইদিকে আমার বাবা হেভি তো ক্যামেরাটা, ক্যামেরাটা সত্যি ভালো। কিন্তু তোমরা এখন ক্যামেরাটার কোয়ালিটিটা বুঝতে পারবে না, কেননা আমি তো সেভ করছি ইউকাটে আমার ভিভোতে। তো আমি এখানে হ্যাঁ ওখানকার ভিডিও কোয়ালিটিতে হচ্ছে, ওটা দেখেছো বেশি জানে। আমি তোমার থেকে বেশি জানি। এটা হয় না, না ওখানে ভিডিও কোয়ালিটি আমি পুরো সেভ করছি। এক থাপ্পড় লাগা হচ্ছে না, একদম ভুলবার কথা বলে বন্ধুরা। তুমি পাগল, আমি পাগল না। আমার পাটা পড়লো, আমি দেখিয়ে দেবো। ঠিক আছে দেখা, আমার সবাই বন্ধুরা সবাই জানে আমি অন্য এতে গিয়ে সেভ করলে ওখানকার ভিডিও কোয়ালিটিতে হচ্ছে। তো আমি এখানে লগ ইন করবো আজ বা কালকে লগ ইন করে নেবো। তো এখন সাউথের দিকে রওনা দিলাম। এই গাড়ি করে যেতে ভালোই লাগে, কিন্তু খেয়ে দিয়ে ওঠে না, জার্নি করা একটা বিশাল টাফ ব্যাপার। আর একে দেখো হুডি ফুডি পরে গরমটার মধ্যে কি করেছে। একটা রিলস বানাই বসে বসে, আর এখানে ঝামেলা চলছে মা দাদা গাড়িতে বসে। মা কি খেতে খেতে এসছে। চলো, আর হাজবেন্ড বসেছে এই যে সামনে। কাছে ডাক্তার দেখানো হয়ে গেছে, এখন চা খাবো। হাজবেন্ড গেছে ওষুধ আনতে। আর এইখানে গেছিলাম ডাক্তার দেখাতে, 4 ঘন্টা ধরে বসে থেকে ডাক্তার দেখিয়ে তারপর বেরিয়ে একটুখানি এখানে চা খেতে এসছি। 3টে র চা, 2টো চিনি দিয়ে, একটা চিনি ছাড়া। সোনামণি এখানে দাঁড়িয়ে আছে, বেচারার খিদে পেয়েছে গো, খুব খিদে পেয়ে গেছে বেচারার। ওইদিকে বড় মেয়েরও খিদে পেয়ে গেছে, এদিকে ছোট মেয়েরও খিদে পেয়ে গেছে। নতুন প্যান্ট পরে এসছে আজকে। মা আর দাদা বসে আছে ওখানেই ডাক্তারের চেম্বারের নিচে। এখন মেয়ে পেয়েছে খিদে, মেয়েকে কি কিনে দেবো? চিপস। দেখ এই দোকানটা কিছু পাবি কিনা দেখ। হ্যাঁ এখানে নেই রে ভাই, চিপসের দোকান নেই। কই তো এই কোথায় চিপস পেয়েছে? হ্যাঁ পেয়েছে চিপস পেয়েছে গো। চলো মেয়েকে চিপস কিনে দিই। বড় মেয়ে ঘরে চলে এসছে। বা বিড়াল ফিড়াল দেখেছে আবার। এই দেখো ঠাকুর মন্দির, প্রণাম করে নাও সবাই। আমিও প্রণাম করে নিই। চল এদিক দিয়ে, ও দেখছে ক্যামেরা দেখছে। ভগবান, নাকি কুকুর পুষবো ঘরে। দেখি চিপস কিনবি কেন, চিপসের মেলা এখানে। কি চিপস কিনবি কেন? কোনটা কিনবি? 10 টাকা দামে। হ্যাঁ চলো চিপস কিনে দিও। দাদাকে ডাক্তার দেখানো হলো, এখন এসে এখানে ভাত আর আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। গরম গরম আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর ভাত খাওয়া হবে। চলো ভাত মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ভাতটা বার করে ভাতের মাছ ডালতে হবে। আলুগুলোকে নিয়ে আলুর চোখা করবো, চোখা করে খাবো। তো চোখা না করলে ভালো লাগবে না, আলু সেদ্ধ খেতে। ডিম সেদ্ধ দিয়ে আলু সেদ্ধ চোখা করে খাবো। তো চলো ভাতটা নামিয়ে নিই।